মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে ইরানের মুহুর্মুহু হামলায় টালমাটাল ইসরায়েল। এরই মধ্যে আবারও দেশটির জ্বালানি হৃৎপিণ্ড খ্যাত হাইফার বাজান তেল শোধনাগারে আছড়ে পড়ল ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আল জাজিরার খবর অনুযায়ী ভয়াবহ আগুনে দাও দাও করে জ্বলছে শোধনাগারটি। পুরো এলাকা এখন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। গেল ১৯ মার্চের ক্ষতের রেশ কাটতে না কাটতেই তেহরানের এই প্রতিশোধমূলক আঘাত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। অন্যদিকে লেবানন সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বৃষ্টিতে সামরিক ঘাঁটিগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আর কোণঠাসা হয়েছে সেনারা। ভোর ৪টা থেকে শুরু করে দফায় দফায় কিরিয়াত সমনা, আভিভিম ও আল মালিকিয়া সেনাঘাঁটিতে চলে আক্রমণ। বাদ যায়নি হাইফার দক্ষিণের শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটিও। ৩টি পৃথক ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলায় অন্তত ৬ ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর নিশ্চিত করেছে তেল আবিব, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। কিরিয়াত সমনা থেকে আভিভিম চারপাশে শুধু রকেট আর সাইরেনের শব্দ। একদিকে তেল শোধনাগারের লেলিহান শিখা, অন্যদিকে সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর তর্জন। সব মিলিয়ে এখন খাদের কিনারে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা।